হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ ইংলিশ স্পিকিং প্র্যাকটিস ক্লাস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কিছু ইন্টারেস্টিং ইংরাজি কনভারসেশন শিখব। যেমন আমি আপাতত কলকাতা থাকব, বা আমি আপাতত আমার বন্ধুদের সাথে কাজ করতে চাই, অথবা আমি আপাতত আমার বাড়িতে থাকব। তো এই ধরনের যে বাক্যগুলো আছে এগুলোকে তোমরা ইংরাজিতে কীভাবে বলবে। তো দেখো, এখানে একটা জিনিস কমন রয়েছে যে আপাতত। তো এই আপাততটা কিন্তু প্রত্যেকটা বাক্যেই আছে। তো এই আপাততটাকে ইংরেজিতে কীভাবে বলতে হবে আজকে সেটা শিখবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি আপাতত কলকাতা থাকবো। আই শ্যাল স্টে কলকাতা ফর দ্য টাইম বিইং। তো বন্ধুরা, এখানে আপাততটাকে আমরা লিখব ফর দ্য টাইম বিইং। আই শ্যাল স্টে কলকাতা ফর দ্য টাইম বিইং মানে আপাতত আমি কলকাতায় থাকবো। নেক্সট, আমি আপাতত আমার বাড়িতে থাকবো। আই শ্যাল স্টে মাই হোম ফর দ্য টাইম বিইং। আই শ্যাল স্টে মাই হোম ফর দ্য টাইম বিইং মানে আপাতত এখন আমি আমার বাড়িতে থাকবো। আমি আপাতত আমার বন্ধুর সাথে কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ড ফর দ্য টাইম বিইং। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ড ফর দ্য টাইম বিইং। তিনি আপাতত বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিয়েছেন। হি স্টপড ইটিং বিরিয়ানি ফর দ্য টাইম বিইং। হি স্টপড ইটিং বিরিয়ানি ফর দ্য টাইম বিইং। তিনি আপাতত ধূমপান বন্ধ করে দিয়েছেন। হি স্টপড স্মোকিং ফর দ্য টাইম বিইং। হি স্টপড স্মোকিং ফর দ্য টাইম বিইং মানে আপাতত তিনি এখন ধূমপান বন্ধ করে দিয়েছেন। রিহান আপাতত অবসর নিয়েছেন। রিহান হ্যাজ রিটায়ার্ড ফর দ্য টাইম বিইং। রিহান হ্যাজ রিটায়ার্ড ফর দ্য টাইম বিইং। আমার বাইক মেরামত করা হচ্ছে, তাই আপাতত আমাকে ট্রেন ব্যবহার করতে হবে। মাই বাইক ইজ বিইং রিপেয়ার্ড, সো ফর দ্য টাইম বিইং আই উইল হ্যাভ টু ইউজ দ্য ট্রেন। মাই বাইক ইজ বিইং রিপেয়ার্ড, সো ফর দ্য টাইম বিইং আই উইল হ্যাভ টু ইউজ দ্য ট্রেন। আমি আপাতত ইংরাজি সংবাদপত্র পড়ব। আই উইল রিড ইংলিশ নিউজ পেপার ফর দ্য টাইম বিইং। I will read English newspaper for the time being. আমি আপাতত ভাত আর তরকারি খাবো। I will eat rice and curry for the time being. I will eat rice and curry for the time being. আমি আপাতত ঝুঁকি নিতে পারছি না। I can't বা I cannot take risk for the time being. I can't take risk for the time being. আমি আপাতত পড়াশোনা করতে পারছি না। I can't study for the time being. I can't study for the time being. আমি আপাতত এটা নিয়ে ভাবতে পারছি না। I can't think about it for the time being. আমি আপাতত দীঘা যাওয়ার পরিকল্পনা করছি। I am planning to go to Digha for the time being. I am planning to go to Digha for the time being. আমি আপাতত সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। I am preparing for government job exam for the time being. I am preparing for government job exam for the time being. তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে আর হেল্পফুল লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।